আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মধ্যে আবার চলে আসলাম ফিশ ফার্মিং ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। মূলত 2024 সালের আগস্টে যে বন্যা হয়েছে, সেই বন্যার পরে যে বন্যার সময় যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের, সেই ক্ষয়ক্ষতির পরে আসলে আমাদের যে মাছের যে ফিশ ফার্মিংয়ের যে বিজনেস, সেটা মূলত ধসে পড়েছে। মোট কথা বন্যার সকল মাছ চলে গিয়েছে। এই যে আমাদের যে 2টা পুকুর থেকে ভিডিও করতাম মাছের, ওই যে 2টা পুকুরে বন্যা মাছ চলে গিয়েছিল, যার কারণে আর মাছ ভিডিও দিতে দেওয়া হয় নাই। আর কিছুটা ব্যস্ততার কারণেই মূলত আর ভিডিও দেওয়া হয় নাই। আর এখন আশা করি আবার ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। মূলত বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি থেকে ওঠার জন্য আবার নতুন করে আমাদের কার্যক্রম চলতেছে, এবং কি বন্যায় যে পুকুরের পাড়ের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা আবার সংস্কার করে আবার নতুন করে মাছ চাষের উপযোগী করতেছি। এবং কি আপনার এখন নতুন মাছ পাওয়াটাই খুব দুষ্কর, এই জন্য আর মাছ পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে। আর নতুন মাছের জন্য আমরা অপেক্ষা করতেছি, এবং মাছ পেলে আবার নতুন করে চাষের উপযোগী করে তুলব ইনশাল্লাহ। আর এখন ওই যে পাশের ছোটোটার আশা করি কাজ চলতেছে। এখানে মূলত জাতীয় মাছ রয়েছে। আর এখানে বড়টার এখনও মাছ ফালানো হয়নি। এখনও খুব শীঘ্রই মাছ দেওয়া হবে এখানে চাষের জন্য। আর এখন তো মূলত মাছ পাওয়া যাচ্ছে না, যার কারণে মূলত সমস্যাটা হচ্ছে আমাদের মূলত যে পুকুরের চারপাশের যে কলা গাছ ছিল, বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ ক্ষয়ক্ষতি হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কলা গাছ ছিল আগে, এখন কিন্তু সেই কলা গাছ নেই, একদম কমে গিয়েছে এবং পাতলা পাতলা হয়ে গেছে কলা গাছগুলো, মুড়াগুলো। আর এখন হচ্ছে যে আপনার খুব কম কলা গাছ রয়েছে এখানে। আর বন্যায় পানি অনেক উঠছিল, যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং কি আমার পুকুর পাড়ে আমি যে আম গাছগুলো লাগাইছিলাম, ওইখানে কয়েকটা আম গাছে আপনার ফুল দিয়েছে নতুন, আর একটা বন্যায় মারা গিয়েছে, যা খুব আমার পছন্দের একটা গাছ ছিল। এই গাছটার নিচে দাঁড়িয়ে আমি আলো দিতাম এই পুকুরে, বাট এই গাছটা মারা গিয়েছে। কিন্তু অন্য সবগুলোতে কি সুন্দর ফুল ধরেছে। দ্যাটস ওয়াটস খুবই ভালো লাগলো যে আপনার যে ফুল ধরেছে, যে খুব সুন্দর দেখতেই খুব ভালো লাগতেছে। কয়েকটা গাছে 7টার মধ্যে 2টাতে ধরে নেয়, আরগুলোতে ধরছে। খুবই সুন্দর। সবাই দোয়া করবেন যেন আম ধরা পর্যন্ত থাকে, এগুলা আম যেন হয় এগুলা থেকে। আর বন্যা যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি থেকে যেন উঠতে পারি, সবাই দোয়া করবেন। আর চিন্তা করছিলাম আমরা যেখানে একটা ঘর তৈরি করার জন্য এখানে প্রিপারেশন নিতেছি। এবং ঘরে তৈরি করার জন্য যে জায়গাটা, ওই জায়গাটা অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে। এখন শুধু ঘর করার জন্য সময় হয়েছে। এখন ঘর করার জন্যই জাস্ট অপেক্ষা করতেছি আমরা। আর এই পুকুর পাড়া দেওয়ার জন্য এখানে একটা ঘর প্রয়োজন, যার কারণে এই ঘর দেওয়ার প্রিপারেশন নিতেছি। আর এই হচ্ছে আমাদের প্রিপারেশনের অবস্থা। সকাল সকাল পরিবেশটা অনেক সুন্দর। আমি সকালে চলে আসলাম এই জন্য যে আপনার সকালে প্রচুর পরিমাণে, আমরা বলি এটার আইখুই, ওই যে যা মাছ খেয়ে ফেলে আর কি, ছোটো মাছগুলো খেয়ে ফেলে, জন্য আমি আসছিলাম ফাড়া দেওয়ার জন্য। এই পাখি একটু মনে হলো আপনাদেরকে একটু স্মরণ করি, অনেকদিন তো ভিডিও দিচ্ছি না, এই জন্য একটা ভিডিও দিলাম। সবাই দোয়া করবেন যেন এই সমস্যা থেকে আবার উঠতে পারি, এবং এই যে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, নতুন করে সংস্কার করে আগের অবস্থা যেন ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন। সকলের জন্য ভালোবাসা রইল। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।